ব্রহ্মোস কেবল অস্ত্র নয়, ভারতীয় সেনার শক্তি, শত্রুদের প্রতিরোধ এবং সীমান্ত রক্ষার অঙ্গীকারী হল ব্রহ্মোস। রবিবার লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। জাতীয় প্রযুক্তি দিবসে উত্তরপ্রদেশের লখনৌয়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত পাকিস্তান সংঘাতের আবহে ক্ষেপণাস্ত্র তৈরির নতুন ইউনিটের উদ্বোধনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। উদ্ভূত পরিস্থিতির কারণে দিল্লি থেকে উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ বলেন, আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। ब्रह्मोस दुनिया के सबसे तेज सुपरसोनिक क्रूज मिसाइल्स में से एक है। ब्रह्मोस सिर्फ एक हथियार नहीं है, बल्कि यह अपने आप में एक मैसेज है। मैसेज हमारी आर्म्ड फोर्सेस के स्ट्रेंथ का है। मैसेज दुश्मन के प्रति हमारी डेटरेंस का है, प्रतिरोधक क्षमता का है। मैसेज हमारी बॉर्डर्स की सेफ गार्डिंग के हमारी प्रतिबद्धता का है। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বক্তব্য উদ্ধৃত করে রাজনাথ বলেন, দুনিয়া কেবল শক্তিশালীদেরই সম্মান করে। दुनिया कमजोरों का नहीं, बल्कि शक्तिशाली का सम्मान करती है। उनका विजन था कि हमें अपनी ताकत को और मजबूत करना होगा। जब तक कोई देश ताकतवर नहीं होगा, दुनिया उसका सम्मान नहीं करेगी। आज भारत दुनिया के सबसे शक्तिशाली राष्ट्रों में से एक है। এক নজরে ব্রহ্মোস। উত্তরপ্রদেশ সরকারের দেওয়া ৮০ হেক্টর জমিতে ব্রহ্মোসের নতুন ইউনিট। ব্রহ্মোসের নতুন ইউনিটের জন্য খরচ ৩০০ কোটি টাকা। এই নতুন ইউনিটে বছরে ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে। ২০০৬ সালে ভারতীয় স্থলসেনা ও নৌসেনার অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় ব্রহ্মোস। যে কোনো নিশানায় ৯৯.৯৯% নিখুঁত হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস। ভারতের হাতে ব্রহ্মোসের মতো ক্ষেপণাস্ত্র থাকা এবং তার ব্যবহারের জন্যই পাকিস্তান ভয় পেয়ে যুদ্ধবিরতিতে গিয়েছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। पाकिस्तान ने जो गुहार लगाई है सीज फायर की, अमेरिका के पास दौड़ा गया। क्यों? क्योंकि ब्रह्मोस का जो अटैक हुआ उसके 3 बेसिस के ऊपर, वहां पे तब पाकिस्तान की नींद खुली कि अटैक क्या होता है, और एकदम से उन्होंने गुहार लगाई कि हमको सीज फायर चाहिए। এই ভারত অন্য ভারত। যারা ভাবছে ট্রাম্প আমাদের ওপর ছড়ি ঘোরাবে, তারা ভুল ভাবছে, জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, ব্রহ্মোসের ব্যবহার হয়েছে। ব্রহ্মোস এখন ভারত কমার্শিয়াল লেভেলে উৎপাদন করছে। এক তো নিজে ব্যবহার করার জন্য, দ্বিতীয়ত ব্রহ্মোস প্রয়োজনে অন্যান্য দেশগুলো চাইলে আমরা এক্সপোর্টও করব। ভারত আগে পুরো ভারতবর্ষের 90% যে অস্ত্র সম্ভার, সেই অস্ত্র সম্ভার আমরা ইম্পোর্ট করতাম, বিদেশ থেকে কিনে আনতাম। এখন এই মুহূর্তে আমরা অনেকটা আত্মনির্ভর হতে পেরেছি এবং ভারত প্রথমবার ভারতবর্ষ মোদীজির নেতৃত্বে ডিফেন্স সরঞ্জামের এক্সপোর্টারে রূপান্তরিত হয়েছে। আমাদের বহু মিসাইল পৃথিবীর বিভিন্ন দেশ কিনছে, ড্রোন কিনছে আমাদের তৈরি। তো ভারতবর্ষের শক্তি সামর্থ্য আগের থেকে অনেক 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 বেশি, এবং ভারতের সেনাবাহিনীরও সামর্থ্য অনেক বেশি। অতএব যারা ভাবছেন যে ট্রাম্প সাহেব ওস্তাদি মারবে বা বসিং করবে, সেরকম কোনো সম্ভাবনা নেই। এই ভারত অন্য ভারত। ব্রহ্মোসের নতুন ইউনিটের উদ্বোধন নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূল। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নজর রাখছে, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে পর্যালোচনা করছে। তৃণমূল কংগ্রেসের কোথায় কি বক্তব্য হবে নিশ্চিতভাবে সময় এলে আপনারা দেখতে পাবেন, কিন্তু এখন এই মুহূর্তে এটা সেই বক্তব্যগুলি পেশ করার সময় নয়। সে বিষয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ব্রহ্মোস ভারতের সামরিক শক্তি, প্রযুক্তিগত আত্মনির্ভরতা আরও বাড়াবে। উত্তরপ্রদেশে নতুন ইউনিটের উৎপাদন চালু হয়ে গেলে ভারত নিজেদের চাহিদা মিটিয়েও আন্তর্জাতিক বাজারে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র রফতানি করতে পারবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।